রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন। জুমার এই মহিমান্বিত দিনে, মোবারক দিনে, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে নিরাপদে নির্বিঘ্নে তার ঘরে আগে ভাগে আসার, বসার, দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাসটি সম্মানিত মাস সমূহের একটি। আমরা সকলেই জানি বছরের 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনে যে 4টি মাসকে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। আরবাতুন হুরুম, এই 4টি মাস কি কি? জিলকদ মাস, যে মাস চলছে, এবং জিলহজ মাস, মুহররম মাস, লাগাতার 3টি মাস। এই জিলকদ যেটি চলতেছে, আজকে জিলকদ মাসের 24 তারিখ, এই মাসটি এবং পরের মাস, এর পরের মাস, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, লাগাতার 3টি। এরপরে রজব মাস, অর্থাৎ রমজানের আগের মাসের আগের মাস, শাবান মাসের পূর্বের মাস রজব। এই 4টি মাসকে নবীজি সম্মান আল্লাহ তাআলা কোরআনে সম্মানিত বলেছেন এবং বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে, এই মাসের সময়গুলোতে, এই মাসের প্রতিটা মুহূর্তে তোমরা অন্যায় কাজে লিপ্ত হবে না, নাফরমানিতে লিপ্ত হবে না, গুনাহের কাজে লিপ্ত হবে না। অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলবে, সব সময় খেয়াল রাখবে যেন একটা মুহূর্ত আল্লাহর হুকুমের বিপরীত তুমি না কাটাও। তো এই জিলকদ মাস, এর পরের মাসটি জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আরো বেশি। আমি সূরা ফাজরের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা এখানে ওয়াল ফাজর বলে ভোরের কসম করেছেন। এরপরে ওয়া লায়ালিন আশর, ওয়া লায়ালিন আশর মানে 10 রাতের কসম। 10 রাত বলতে কোন 10 রাত? তাফসীরে কুরতুবীর 20তম খণ্ডে উল্লেখ হয়েছে। সেখানে উল্লেখ হয়েছে ক্বালা ইবনু আব্বাস ওয়া মুজাহিদ ওয়া সুদ্দি ওয়াল কালবি ওয়া ফি লায়ালিন আশর হিয়া আশরু যিল হজ্জা। পৃথিবীর বিখ্যাত তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীর কারকদের মধ্যে তিনিও শ্রেষ্ঠ মুফাসসির, এবং হযরত সুদ্দি মুফাসসির, হযরত কালবি সহ অনেক মুফাসসির, তারা বলেন যে এখানে 10 রাত দ্বারা জিলহজের প্রথম 10 রাত উদ্দেশ্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই 10 রাতেরই কসম করেছেন এবং এই 10 রাত এবং 10 দিন সারা বছরের অন্যান্য দিন রাতের চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন রাত। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সূরা ফাজরে যে 10 রাতের কসম করা হয়েছে, এই 10 রাত দ্বারা কুরবানির রাত সহ জিলহজের প্রথম 10 রাত উদ্দেশ্য। সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজের প্রথম 10 রাতের কসম আল্লাহ করেছেন, তার মানে এই 10 রাতের মহত্ব, গুরুত্ব, ফজিলত অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি
এই রিওয়ায়াতগুলো, এই হাদিসগুলো উল্লেখ করার পরে ওনারা বলছেন যে হাদা কাউলুল জমহুর, এই যে বক্তব্যটা 10 রাত বলতে কোন 10 রাত, অর্থাৎ ওনারা যে রিওয়ায়াত উল্লেখ করলেন, যে রিওয়ায়াতের মধ্যে 10 রাত দ্বারা জিলহজের প্রথম 10 রাত বোঝানো হয়েছে, ওনারা বলতেছেন এই কথাটা পৃথিবীর বিখ্যাত এবং সর্বাধিক, মানে সবচেয়ে বেশি উলামায়ে কেরাম, মুফাসসির, মুহাদ্দিস, যারা কোরআন হাদিস এর উপর পণ্ডিত, যারা এই পণ্ডিতদের একটি বড় দল, অর্থাৎ যেই দলের মধ্যে অধিকাংশরাই রয়েছেন, সকলের মতামত হলো এই 10 রাত দ্বারা জিলহজের প্রথম 10 রাত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জিলহজ মাসের, যেই মাস আসতেছে সামনে, এই জিলহজ মাসের আমলের ফজিলত এর ব্যাপারে একটি আলাদা অধ্যায় তিনি কায়েম করেছেন। আলাদা একটা অধ্যায় তিনি নিয়ে এসেছেন, বাব নিয়ে এসেছেন। বাব মানে অধ্যায়, যেটি আরবিতে ব্যবহার হয়। এটা আমরা বুঝি আমাদের বইয়ে আমরা যখন পড়ি, প্রতিটা এরকম চ্যাপ্টার থাকে, অধ্যায় থাকে। তো বুখারী শরীফ হাদিসের কিতাবে কোনো আলাদা আলাদা অধ্যায় থাকে, নামাজের অধ্যায়, রোজার অধ্যায়, পবিত্রতার অধ্যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জিলহজ মাসের আমলের ফজিলত সম্বলিত একটি আলাদা অধ্যায় তিনি নিয়ে এসেছেন। সেখানে অধ্যায়টা এইভাবে এনেছেন, বাবু ফাদলিল আমালি ফি আইয়ামিত তাশরিক, অর্থাৎ আইয়ামে তাশরিক, হজের দিনগুলা এবং জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিনে আমলের গুরুত্ব, ফজিলত কি, এই সম্পর্কে অধ্যায়। তিনি অধ্যায় এনেই আল্লাহ তাআলার একটি আয়াত, কোরআনের একটি আয়াতের মাধ্যমে গুরুত্ব বুঝিয়েছেন। সেই আয়াতটি হলো ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদা, তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো, আল্লাহ তাআলাকে বেশি জিকির করো। ক্বালা ইবনু আব্বাস ফি আইয়ামিন মা'দুদা হিয়া আশরু যিলহজ্জা, লায়ালিন আশর ফি যিলহজ্জা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য উল্লেখ করেছেন যে এখানে যে আল্লাহ পাক নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা বলেছেন, সেই নির্দিষ্ট দিন হলো জিলহজের প্রথম 10 রাত। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আয়াতটাও তেলাওয়াত করেছি, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদা, তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে জিকির করো। আর এই নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দিন, প্রথম 10 দিন, প্রথম 10 রাত, এটা উদ্দেশ্য। এই সময়টাতে আল্লাহ তাআলার স্মরণ এবং জিকির করতে বলা হয়েছে। এবং তাফসীরে কুরতুবীর 3 নম্বর খণ্ডে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতামত উল্লেখ হয়েছে। ওনারা বলেন যে এই যে এই আয়াতের মধ্যে নির্দিষ্ট দিন আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলা হয়েছে, সেই নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিন, যেই 10 দিনের মধ্যে আরাফা আছে, অর্থাৎ হজের কাজ শুরু হয়। হজের কাজগুলো হয় 8ই জিলহজ থেকে, 8 তারিখ থেকে 8, 9, 10 হজের কাজ চলে। আবার এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি। তো এই 10 দিন 10 রাত উদ্দেশ্য। এখন আসুন আমরা এই আয়াতগুলোর তাফসীর জানলাম। এখন আমরা জানব হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই রাত এবং এই দিন, জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত সম্পর্কে কি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেন, আমরা দুরূদ শরীফ পড়তে কার্পণ্য করি কেন? রাসূলের নাম আসলে একটু দুরূদ পড়ি না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম আসবেই দুরূদ পড়ব, বলেন লস তালা পড়বেন, 10টা রহমত নাযিল হবে, 10টা সওয়াব হবে, 10টা মর্যাদা বাড়বে, 10টা গুনাহ আল্লাহ আপনার maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বললাম শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার সুবহানাল্লাহ বললেন, লাভ না লস? চিরস্থায়ী লাভ। পড়বেন তো জান্নাতে একটা গাছ লেগে যাবে। আল্লাহ। তো এটা কার্পণ্য করতে নাই।
জিকির, দুরূদ এই ব্যাপারে কার্পণ্য করতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিন হাদি, মান আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে জিলহজের প্রথম এই 10 দিন 10 রাত এর মধ্যে যে আমল করা হবে, এই আমলের সওয়াব এবং শ্রেষ্ঠত্ব অন্য দিনে আমলের শ্রেষ্ঠত্বের সমান নয়, বরং এর চেয়ে অনেক বেশি এর মর্যাদা এবং দাম আল্লাহর কাছে। এর শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জিহাদে বের হয়, জান মাল সব নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, তার আমলটাও কি এর চেয়ে বেশি হবে না? রাসূল বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদের সওয়াব এর চেয়ে বেশি হবে না। তবে হ্যাঁ, ওয়ালাকিন রাজুলুন খরাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালি, কেউ যদি তার জান মালের ঝুঁকি নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে এবং আর কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, জান মাল আল্লাহর রাস্তায় দিয়ে শহীদ হয়ে গেছে, এমন যদি কেউ হয়, হ্যাঁ, এই ব্যক্তির ফজিলত তার আমলটা এর চেয়ে বেশি হবে। এছাড়া অন্য কোনো আমল এই দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। সেই দিন এবং রাতটা হলো জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত। অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার কাছে এই যে জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত এর আমলের, এই প্রথম 10 দিন, প্রথম 10 রাতের আমলের এর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি, এবং এটা এই আমল আল্লাহর কাছে অনেক প্রিয়, এত প্রিয় যে এই এত প্রিয় অন্য সময়ের আমল আল্লাহর কাছে হয় না। অন্য সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না, যতটা প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে এই 10 দিন 10 রাতের আমলটা। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, যে তোমরা এই 10 দিন 10 রাতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার, বেশি বেশি তোমরা এই জিকিরগুলো করতে থাকো। আমার ভাইরা, এজন্য এই 10 রাতের বেশি গুরুত্ব দেয়া। সামনে যেই 10টি রাত আসছে, যেই 10টি দিন আসছে, এর গুরুত্ব অনেক বেশি। এক হাদিসে এসেছে, এই 10 রাতের এক একটি রাত সবে কদরের রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। লাইলাতান ফিহা বিলাইলাতিল কদর, যে এই 10 দিন এক একটি রাত লাইলাতুল কদরের সমতুল্য। এজন্য এই 10 রাতে ইবাদত আমরা গুরুত্বের সাথে করব, দিনে রোজা রাখব। হাদিসে পাকের মধ্যে এসেছে যে ইন্না সিয়ামা ইয়াউমিন ফিহা লা ইয়াদিলু সিয়ামা সানাতি, যে এই 10 দিনে এক একটি রোজার দাম কত বেশি। ইন্না সিয়ামা ইয়াউমিন ফিহা মিনহা ফিহা লা ইয়াদিলু সিয়ামা সানাতিন, যে এক একটি দিনের রোজা, এটা এক একটি দিনের রোজা সারা বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। এত বেশি সওয়াব। এবং এই হাদিসে বলা হয়েছে, ওয়ালাইলাতান ফিহা বিলাইলাতিল কদরি, এবং এক একটি রাত সবে কদরের রাতের সমতুল্য। তো অর্থাৎ যদি কেউ রাতে ইবাদত করে সবে কদরের রাতের মতো এই পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য এই 10 দিনের এক একটি দিনের রোজা কত বেশি ফজিলত আপনি এর থেকে অনুমান করতে পারেন। এবং এই 10 দিনে এক তো হলো দিনে রোজা রাখা, রাত্রে ইবাদত করা, দাঁড়িয়ে ইবাদত করা, নফল ইবাদত করা, তেলাওয়াত করা, তাহাজ্জুদ করা, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা, দিনে রোজা রাখা। আর এই 10 দিনের 10 রাতে স্পেশাল আমল হলো ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো,
বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো। এক riwayate এসেছে কানা ইবনু উমর ওয়া আবু হুরায়রা ইয়াখরুজানি ইলা সুকি ফি আইয়ামিল আশরি ইউকাব্বিরানি ফায়ুকাব্বিরু নাসু বিতাকবীরিহিমা। যে এই 10 দিনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই দুইজন তারা বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে ইউকাব্বিরান জোরে জোরে তাকবীর বলতে থাকতেন, জোরে জোরে উচ্চ স্বরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আছে, ওয়ালিল্লাহিল হামদ আল্লাহর প্রশংসা। এই শব্দগুলো ওনারা বাজারে গিয়ে জোরে জোরে পড়তেন। আর ফায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, লোকজন এই তাকবীর শুনে, তাদের মুখ থেকে এই তাকবীর শুনে লোকজনও তাকবীর পড়তে থাকতো। ওনারা এই কাজটা কেন করতেন? এজন্য করতেন যাতে লোকজনের স্মরণ হয়ে যায় যে এখন চুপচাপ থাকার সময় না, এখন বেশি বেশি আল্লাহর তাকবীর বলতে হবে, আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে, আল্লাহর প্রশংসা ঘোষণা করতে হবে, হ্যাঁ, আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করতে হবে। তো ওনাদের মুখ থেকে শোনা মাত্রই লোকজনও পড়তে থাকতো। এটা এই জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের বিশেষ আমল, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, জিলহজের প্রথম 10 দিন আরেকটা আমল আছে, সেটা হলো জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত শরীরের চুল, নখ এবং অবাঞ্ছিত পশমগুলো না কাটা। হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলালা যাল হিজ্জাহ, যখন তোমরা জিলহজের চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া, তোমাদের কেউ যদি কুরবানি করতে চায়, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সেজন্য চাঁদ ওঠার পর থেকে চুল না কাটে, নখ না কাটে। চাঁদ ওঠার পর থেকে চুল কাটবে না, নখ কাটবে না এবং ইত্যাদি সমস্ত শরীরের পশমগুলো আর কাটবে না। অর্থাৎ এর আগেই সে পরিচ্ছন্ন হয়ে যাবে, চাঁদ ওঠার পর থেকে কুরবানি পর্যন্ত আর এগুলো কাটবে না। তাহলে কি হবে? একটা কুরবানি করার সওয়াব সে পেয়ে যাবে। এখানে যে শব্দ নবীজি বলেছেন ওয়া আরাদা আইয়ুযহিয়া, কেউ যদি চায় যে কুরবানির সওয়াব লাভ করবে, তার এই কাজটা করা উচিত। এই কাজটা করলেই কুরবানির সওয়াব সে পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে এই সওয়াবটা কি সবার জন্য? দেখা যায় অনেকে কুরবানি করবে, অনেকে কুরবানি করবে না। এই সওয়াবটা, এই আমলটা কি যারা কুরবানি করবে তাদের জন্য, নাকি যারা কুরবানি করবে না তাদের জন্য? অপর রিওয়ায়াত দ্বারা আমরা জানতে পারি যে না, শুধু এই আমলটা কুরবানিকারীদের জন্য না, কুরবানি যারা করবে না তাদের জন্য এই আমলটা। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি ইরশাদ করেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, তিনি বলেন আমাকে ঈদুল আজহার দিনকে একটি উৎসবের দিন হিসেবে পালন করতে আদেশ করা হয়েছে। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, রাসূল বলেন যে আল্লাহ তাআলা এই দিনটি এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। ক্বালা রাজুল, এক ব্যক্তি প্রশ্ন করে বসল, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা উযহিয়াতাল উনসা, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির দিনে তো সবচেয়ে বড় উৎসব, যেটা আনন্দের বিষয় মুমিনের জন্য যেটা হবে সেটা তো কুরবানি করা। কিন্তু দেখা গেল আমি যদি কুরবানির পশু না পাই, শুধু পাই এমন একটি বকরি যেটি দুগ্ধবতী, মানে দুধ দেয়, বাচ্চাকে দুধ দেয়, দুধের প্রাণী, এটা তো জবাই করা ঠিক না। তো আমি যদি এমন একটা দুগ্ধবতী, এমন একটি বকরি পাই, এছাড়া আমার কাছে কিছু না থাকে, অথবা এমন
একটি পশু যেটি মালবাহী, যার দ্বারা মাল আনা নেওয়া করা হয়, এছাড়া আর কিছু নাই, যেমন ওট মালের জন্য ব্যবহার করা হয়, মালবাহী হিসাবে ব্যবহার করা হয়। তো কি করব ইয়া রাসূলুল্লাহ, এছাড়া তো প্রাণী যদি আমার কাছে না থাকে, আফা উযাহি বিহা, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওই প্রাণী দ্বারাই কি আমি কুরবানি করব? পরে নবীজি বলেন ওয়ালা লা ওয়ালাকিন ইয়াখুযু মিন শা'রিকা ওয়া আযফারিকা, কি কাজ করো তুমি কুরবানির সওয়াব পাওয়ার জন্য একটি কাজ করো, সেটা কি তাখুযু মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলুকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতাকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। রাসূল বলেন তুমি একটা কাজ করো, তুমি চুল কাটবে না, জিলহজের চাঁদ ওঠার পর থেকে চুল কাটবে না, নখ কাটবে না, তুমি তোমার মোষ কাটবে না, তারপরে তোমার অবাঞ্ছিত পশম যা কিছু এগুলো থেকে বিরত থাকবে, এগুলো কাটবে না, অর্থাৎ চাঁদ ওঠার আগেই এগুলো থেকে সব পরিচ্ছন্ন হয়ে যাবে। এরপরে চাঁদ ওঠার পর থেকে কোরবানি হওয়া পর্যন্ত আর এগুলো কাটবে না, তাহলেই তুমি, এখানে নবীজি বলেছেন ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তুমি একটি কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তামামু উযহিয়াতি, একটি কোরবানির পরিপূর্ণ সওয়াব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, পরিপূর্ণ কোরবানির সওয়াব। তাহলে এখানে বোঝা গেল এই সাহাবী কিন্তু কোরবানি করতে পারে নাই, পশু কোরবানি করতে পারে নাই, তো রাসূল তাকে বলছেন এই কাজটা করো, তাহলে তুমি কোরবানির একটা সওয়াব পেয়ে যাবে। বাকি দুধের কোনো প্রাণীকে তুমি জবেহ করে বাচ্চাদেরকে কষ্ট দেওয়া যাবে না, নিষেধ আছে, এজন্য দুধের প্রাণীকে কোরবানি না করা উচিত। তো আমরা বুঝতে পারলাম, আরেকটি আমল জানতে পারলাম জিলহজের প্রথম 10 দিনের, সেটা কি এই 10 দিন চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশম এবং মোষ এগুলো কাটা থেকে দূরে থাকা, এগুলো না কাটা আগেই পরিচ্ছন্ন হয়ে যাওয়া, তাহলে এর দ্বারা কোরবানির সওয়াব পাওয়া যাবে। আমার ভাই, আরেকটি বিশেষ আমল জিলহজের 9 তারিখে, অর্থাৎ আরাফার দিন, কোরবানি করার আগের দিন, এই দিনে রোজার একটা স্পেশাল সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। রাসূল ইরশাদ করেন কেউ যদি ঈদুল আজহার পূর্বের দিন, আরাফার দিন কেউ যদি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি দিনের রোজার ফজিলত এত বেশি রেখেছেন। আরেক হাদিসে একবারে এসেছে বিসানাতাইন, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আরাফার দিন, এখন প্রশ্ন হলো হুজুর, আরাফা যেদিন হয় সৌদি আরবে, আরাফার দিন আমাদের তো একদিন আগে হয় হিসাবে, মানে আমরা কোরবানি যেদিন করব তার একদিন আগের দিন সেখানে ওকুফ হয়, যেহেতু ব্যবধান হয় একদিনের, তো আমরা কোন দিন এটা রোজা রাখবো? আসলে ইয়াউমে আরাফা এটা একটা পরিভাষা, যেটাকে যে পরিভাষাটা প্রয়োগ হয় 9 জিলহজের দিন, অর্থাৎ যেই দেশে যেই দিন 9 জিলহজ হবে ওই দিনই হলো আরাফা। কথা বুঝতে পেরেছেন? সৌদি আরবে 9 আরাফা যেই দিন, 9 তারিখ যেই দিন, জিলহজের 9 তারিখ যেই দিন, সেই দিন ওনারা আরাফায় অবস্থান করে। ঠিক এই 9 তারিখ যে দেশে যেদিন হবে জিলহজের 9 তারিখ, সেদিনই এই ইয়াউমে আরাফা বলে ধর্তব্য হবে, আর ওই 9 তারিখ রোজা রাখার ফজিলতি এখানে বলা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? যেহেতু আরো সময় আছে, আগামী জুমাতে এটা আমি বিস্তারিত একটু আলোচনা করব, আজকে এটা বিস্তারিত একটু আলোচনা করছি না, বাকি এতটুকু বলে রাখছি, ইয়াউমে আরাফা একটা পরিভাষা যেটা কোরবানির আগের দিনকে বোঝায়। যে দেশেই হোক না কেন, যে দেশেই হোক না কেন, ইয়াউমে আরাফা বলতে কোরবানির কোন দিনকে বোঝায়? আগের দিনকে বোঝায়। ওই দিন রোজা রাখলে আপনি সওয়াব পাবেন। ইয়াউমে আরাফা একটি পরিভাষা, যেটাকে 9 জিলহজ এই দিনটাকে ইয়াউমে আরাফা বলা হয়। এক হাদিসে এসেছে খায়রুদ দুআই দুআ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়াটা সর্বশ্রেষ্ঠ দোয়া। এজন্য এই দিন আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করা উচিত, বেশি বেশি চাওয়া উচিত, আল্লাহর কাছে তওবা করা উচিত, এবং যা কিছু চাওয়ার এই দিনে খুব বেশি আল্লাহর কাছে চাওয়া উচিত, যেহেতু বলা হয়েছে এই দিনের দোয়াটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়া। এবং তাকবীর তাশরিক একটি আমল, সেটি 9 জিলহজ থেকে শুরু হয়, কোরবানির আগের দিন ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। সেটাও আগামী জুমাতে আরো বিস্তারিত কথা বলবো।
তাকবীরে তাশরিক, যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব, পুরুষরা জোরে পড়বে, মহিলারা আস্তে পড়বে। কুরবানির আগের দিন থেকে সেটা শুরু, 13ই জিলহজ আসর পর্যন্ত সেটা চলবে। আমার ভাইয়েরা, এখন আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো কুরবানি। কুরবানির বিষয়ে আমরা আলোচনা করব। জিলহজের প্রথম 10 দিন নিয়ে আলোচনা করলাম, এখন কুরবানি নিয়ে আলোচনা করব। কুরবানি, এই যে আমরা শব্দটা বলি, এই কুরবানি আসলে এটা কোন শব্দ? বাংলা, আরবি না অন্য কোনো ভাষা? কুরবানি মূলত আরবি শব্দ। তো এই কুরবানি, এটার মূল যে আরবি সেটা হলো আল উযহিয়া। আরবিতে এই কুরবানির দিনকে ইয়াউমুল উযহিয়া বলা হয়। কুরবানির এই দিনটাকে, যেদিন কুরবানি করা হয়, দিনটাকে ইয়াউমুল উযহিয়া বলা হয়। উযহিয়া শব্দের অর্থ কি? কামুস বিভিন্ন অভিধানের মধ্যে, আরবি অভিধানে লিসানুল আরব সহ বিভিন্ন অভিধানের মধ্যে আপনার আল উযহিয়া বলে বলা হয়েছে যে আল হায়াওয়ানুল্লাযী ইউযবাহু যাহওয়াতান, ওই প্রাণী যাকে সকালবেলা জবেহ করা। যেহেতু কুরবানির পশুটা সকালবেলা ঈদুল আজহার নামাজের পরে এটা জবেহ করা হয়, এজন্য উযহিয়া বলতে কুরবানিকে বলা হয়। কুরবানির পশুকে কি বলা হয়? উযহিয়া বলা হয়। কথা বুঝতে পেরেছেন? যেহেতু কুরবানির পশু ঈদের দিন কখন জবেহ করা হয়? সকালবেলা, ঈদের নামাজের পর, এজন্য কুরবানিকে উযহিয়া বলা হয়। এখন প্রশ্ন হলো, উযহিয়া আরবি শব্দ, এটাই তো প্রচলিত হতে পারত, সকলে উযহিয়া বলতে পারত, ইয়াউমুল উযহিয়া বলতে পারত, কিন্তু কুরবানি এটা প্রচলিত হয়েছে কেন? এই কুরবানি প্রচলিত হওয়ার কারণ হলো, কুরবানি শব্দটাও আরবি শব্দ। কুরবানি শব্দটা আরবি শব্দ, যার অর্থ কি? আল কুরবান মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বি। কুরবানি বলা হয় আল কুরবান মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বি, যে কুরবানি এটা এমন জিনিস যার মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। এজন্য কুরবানিকে কুরবানি বলা হয়। যেহেতু উযহিয়া দ্বারা, অর্থাৎ কুরবানির পশু জবেহের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, এজন্য কুরবানিকে, উযহিয়াকে কুরবানি বলা হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে উযহিয়া শব্দটাও আরবি, কুরবানি শব্দটাও আরবি, কিন্তু উযহিয়াকে আমরা ইয়াউমুল উযহিয়াকে কুরবানির দিন বলি। কেন বলি? কারণ এই দিনে বান্দা কুরবানি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। কুরবানি শব্দের অর্থ নৈকট্য লাভ। কথা বুঝতে পেরেছেন আমার ভাই? এখন আসুন, এই কুরবানি করার উদ্দেশ্য, এক নম্বর, প্রথম এটার উদ্দেশ্যটাই হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সামনে আমাদের সময় আছে, বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমি শুধু সংক্ষেপে বলে যাই। কুরবানির শুধু উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। কি লাভ করা? আল্লাহর সন্তুষ্টি লাভ। এটাই শুধু কুরবানি না, বরং জীবনের সমস্ত আমল আমার এজন্য হবে শুধুমাত্র কাকে সন্তুষ্ট করা? আল্লাহ। যদি তা না হয় তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। সেই আমলটা বরং কিয়ামতের দিন আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, যদি কোনো আমল আমি আল্লাহর জন্য করতে না পারি। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? কুরবানি এটা এসেছে কবে থেকে? আমরা সকলেই জানি কুরবানি এটা এসেছে একদম আদম আলাইহিস সালাম থেকেই। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আল্লাহ কোরআনে বলেছেন যে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বৃত্তান্ত উল্লেখ করুন। ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। তার দুই সন্তানের দুজন আল্লাহর কাছে কুরবানি পেশ করলো, আল্লাহ পাক একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এবং আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুত্তাকি যারা, আল্লাহর জন্য যারা আমল করে, তার আমলটাই আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল, কাবিলও কুরবানির বস্তু পেশ করেছে, হাবিলও কুরবানির বস্তু পেশ করেছে, কিন্তু কাবিলের নিয়ত ভালো ছিল না, হাবিলের নিয়ত ভালো ছিল। হাবিল একমাত্র আল্লাহর জন্য কি করেছে?
কোরবানি পেশ করেছে, মোটা তাজা দম্বা, সে ভালো একটা দামি একটা সম্পদ হালাল মাল থেকে একটি প্রাণী আল্লাহর জন্য পেশ করেছে এবং সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এটা পেশ করেছে, এজন্য আল্লাহ কবুল করেছেন। কিন্তু কাবিল অনেক দুঃখ কষ্ট নিয়ে, তাও আবার খুব সামান্য জিনিস, এই যে ক্ষেত খামারের কিছু ফসল, এগুলো কুরবানি হিসেবে পেশ করেছে, তাও আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার কুরবানি কবুল করেন নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহর জন্য আমল করে, তার আমলটাই আল্লাহ কি করে থাকেন? কবুল করে থাকেন। তো তখন থেকেই এই কুরবানির প্রচলন শুরু হয়েছে। এখন প্রত্যেক যুগে এই কুরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেছেন 34 নম্বর আয়াত, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল। মানসাকা এখানে অর্থ কুরবানি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম কেন দিবেন? যাতে আল্লাহ তাদেরকে যে জন্তু দিবেন, এই জন্তু জবাহ করার সময় আল্লাহর নাম নিয়ে একমাত্র আল্লাহর জন্য সে কুরবানি করে। সুবহানাল্লাহ। সকল উম্মত তাদের জন্য এই কুরবানির বিধান কিন্তু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াহিদনা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। যে ওই সময় আল্লাহর কাছে কুরবানি পেশ করা হতো আর আগুন এসে সেই কুরবানির বস্তুটাকে পুড়িয়ে ফেলত। তারা সেই কুরবানির বস্তুটা কোনো একটা উন্মুক্ত মাঠে অথবা টিলার মধ্যে রেখে আসতো। আল্লাহ তাআলা যার কুরবানিকে কবুল করতেন, আগুন পাঠিয়ে দিতেন, আগুন এসে সেই জন্তু বা সেই বস্তুটাকে পুড়িয়ে ফেলতো। সকলেই জানতে পারতো এই ব্যক্তির কুরবানিটা কবুল হয়েছে। আর যার কুরবানি কবুল হয় নাই পড়ে থাকতো, সকলে জানতো এই লোকের কুরবানি কবুল হয়। বদনামের শেষ নেই সমাজে। আল্লাহ তো আমাদেরকে বাঁচাই দিয়েছে। এখন উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ রহম করে এই বিধান দিলেন যে খাও, কুরবানি জন্তু জবাহ করবা, খাও, খাইতে থাকো, আর সমাজে কোনো বদনাম হবে না। আমি আল্লাহ এটা গোপন রাখবো কার কুরবানি কবুল হয়েছে আর হয়। যদি এটা প্রকাশ হয়ে যেত বদনামে শেষ থাকতো না। এটি প্রকাশ করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, যেহেতু উম্মতে মুহাম্মদকে আল্লাহ এইভাবে বিধানটা দিয়েছেন, আগের উম্মতের মতো না, এজন্য ইহুদিরা বলতে লাগলো যে যেহেতু উম্মতে মুহাম্মদের উপর আগের মতো কুরবানি বিধান দেওয়া হয় না, এজন্য আমরা মানতে পারি না। ইহুদি জাত তো বোঝেনি। আসলে উদ্দেশ্য এটা না, মূল উদ্দেশ্য হলো আমাদের নবীকে মানতে তারা রাজি। এটাই হলো মূল কথা, টাল বাহানা। আমার ভাইরা, কুরবানির শিক্ষা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত শিক্ষা দিয়েছেন। যে আয়াত, যে দোয়াটা আমরা কুরবানির মধ্যে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুরবানির উদ্দেশ্য যেটা বলেছি, আসল মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য করা, শুধু কুরবানি না, সমস্ত কাজ। সেই সঙ্গে কুরবানির শিক্ষা আল্লাহ পাক এই কুরবানির দোয়ার মধ্যেই রেখেছেন। শিক্ষাটা হলো যে আমি আমার নিজেকে, আমি আমার নিজের দিলকে, নিজের অন্তরকে, নিজের নিয়তকে, আমার নিজের জীবনকে, আমি আমার নিজের অর্থকে, আমি আমার নিজের জানকে, আমি আমার নিজের সর্বস্বকে আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম। যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমার সবচেয়ে বড় ঘোষণা যেটা, যে আমি মুশরিক না, আমি জীবন গেলেও আমি শিরিক করতে পারবো না। এটা হলো কুরবানির শিক্ষা, যে আমার সমস্ত কিছু আমি একমাত্র আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম। আমি নিজে আল্লাহর দিকে রুজু হয়ে গেলাম, আল্লাহমুখী হয়ে গেলাম, আর আমি সমস্ত শিরিক থেকে মুক্ততা ঘোষণা করলাম। এটা হলো কুরবানির শিক্ষা, যে জীবনের কোনো ক্ষেত্রে আমার যত কিছুই হোক না কেন, আমি আমার জান যেতে পারে, পরিবার যেতে পারে, আমার সন্তান বিলীন হয়ে যেতে পারে, সবকিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি ঈমান ত্যাগ করতে পারি না, শিরিক করতে পারি। এটা হলো কুরবানির শিক্ষা। এই শিক্ষাটা আমি সংক্ষেপে বললাম। আজকে গণতন্ত্রের যে বিষয়, গণতন্ত্র এটা কোনো মুসলিমের তৈরি না,
এটা আল্লাহর দেওয়া নিয়ম নীতি না। গণতন্ত্র করেন ঠিক আছে, গণতন্ত্রের যে কিছু এমন নিয়ম আছে যেই নীতিগুলো কোরআন হাদিস বিরোধী। গণতন্ত্রের একটা স্লোগান আছে যে জনগণ সকল শক্তির উৎস। নাউজুবিল্লাহ বলে। জনগণ কি সকল শক্তির উৎস না? আল্লাহ সমস্ত। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোন মুমিন যদি এটা বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কোন মুমিন যদি এটা বিশ্বাস করে এই স্লোগানকে, জনগণ সকল শক্তির উৎস, ঈমান থাকবে না। এজন্য কিছু নীতি যদি এই নীতির উপর বদ্ধপরিকর থাকে না, আপনি যদি অন্তরে সেই নীতিকে আপনি জায়গা দেন, সেটাকে স্থির করেন অন্তরে, ঈমান কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, জনপ্রতিনিধি হবে এলাকায়, এই প্রতিনিধি হওয়া এলাকায় এলাকায়, এবং সেটা ইনসাফ ভিত্তিক তারা শাসন করবে, সেটা ঠিক আছে। কিন্তু কিছু কিছু নীতি এমন আছে গণতন্ত্রের, যে নীতি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক। যদি এই নীতিগুলো আপনি ধারণ করে তারপরে গণতন্ত্রের কাজ করেন, তাহলে ঈমান কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য মুসলিমের আজকে কুরবানির শিক্ষা থেকে আমরা যেটা লাভ করি সেটা হলো ওমা আনা মিনাল মুশরিকিন। আমি হয়তো এই রাজনীতি করব না, আমি হয়তো এই কাজের সাথে আমি সম্পৃক্ত থাকব না, আমার যা হয় হোক আমি শিরিক করতে পারি না। বুঝতে পেরেছি? কুরবানির শিক্ষা ভাইরা আমার, কারণ আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো কি? ঈমান। ঈমান, এটা কুরবানির শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাকে মওত পর্যন্ত অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। আমিন। সর্বশেষ আমি কুরবানি কার উপর ওয়াজিব এটা একটু বলেই শেষ করব, বিস্তারিত মাসআলা সামনে বলবো ইনশাআল্লাহ। কুরবানি কার উপর ওয়াজিব হবে? এক নম্বর, প্রাপ্ত বয়স আকেল হতে হবে, বিবেক সম্পন্ন। পাগল বা যে মানসিক রোগী, ব্রেন যার ঠিক নেই, এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না। আপনার আকেল হতে হবে, বোধ সম্পন্ন হতে হবে। 2, প্রাপ্তবয়স্ক হতে হবে, বালেগ হতে হবে। 3, স্বাধীন হতে হবে, আপনার গোলাম হতে পারবে না, এই বিধান এই রীতি তো এখন নাই। 4, মুকিম হতে হবে, মুসাফির হতে পারবে। হ্যাঁ, মুসাফিরও যদি কোরবানিতে আদায় হবে। তারপরে মুসলিম হতে হবে, অমুসলিমের তো প্রশ্নই আসে। 6 নম্বর, নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। তাইলে বিবেকবান হতে হবে, বুদ্ধি সম্পন্ন, প্রাপ্তবয়স্ক, স্বাধীন হতে হবে, মুকিম যিনি এলাকায় থাকেন, এবং মুসলমান হতে হবে, নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ মাল হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা। এই পরিমাণ মালের যদি কেউ মালিক, 52 ভরি রূপা এটাই কম। 52 ভরি কাঁচা রূপার যে মূল্য সেটা হলো 85,000 থেকে 90,000 বর্তমানে। 85,000 থেকে 90 এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, আজকে নাই, কিন্তু যদি এমন হয় যে কোরবানির যে রাতটা আছে, অর্থাৎ যেই সন্ধ্যায় না, এই মানে এখন চাঁদ ওঠার তো মাসালা নাই, মানে 9 জিলহজ কোরবানির আগের দিন সন্ধ্যা থেকে আপনার 10, 11, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি এই পরিমাণ সম্পদ থাকে তাইলে হবে। যেদিন কোরবানির, যেদিন আমরা ঈদুল আজহার নামাজ পড়ি 10 তারিখ, এর আগের দিন সন্ধ্যা থেকে, অর্থাৎ সূর্য ডুবার পরের থেকে 12ই জিলহজ, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলে এই কোরবানি ওয়াজিব হবে। কথা বুঝতে পেরেছেন? তো এই পরিমাণ সম্পদ 90,000 টাকাই থাকা লাগবে, শর্তটা কি এরকম না। বরং যদি আপনার অতিরিক্ত কিছু আসবাব থাকে, যেমন গাড়ি একটা অতিরিক্ত আছে, মোবাইল একটা বেশি আছে, অতিরিক্ত অনেক কাপড় চোপড় আছে, যেটা আপনার দরকার হয় না, অর্থাৎ দরকার হয় না এমন অতিরিক্ত অনেক সামানা বা শৌখিন দ্রব্য যেটা একান্ত জরুরি না, শৌখিন জিনিস, এই সব মিলিয়ে যদি এই পরিমাণ হয়ে যায় কোরবানি ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা এটা মনে রাখি, কার কার এই পরিমাণ সম্পদ আছে তারা মানসিকভাবে কোরবানির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যা কিছু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করেন। আমরা বলছি, দেখেন আগামী শুক্রবার মানে আগামী বৃহস্পতিবার জিলকদের 29 তারিখ হবে। তো বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু চাঁদ উঠতে পারে আগামী। তো আপনি বৃহস্পতিবার সন্ধ্যার আগেই